একদিন আমার মাদ্রাসার একজন শুভাকাঙ্ক্ষী, একজন বড় শিল্পপতি আমাকে এসে বলছে যে হুজুর, আপনি না বলেছেন মাদ্রাসায় অনেক কিতাব লাগবে? আমি বললাম যে হ্যাঁ, অনেক কিতাব লাগবে। তা আপনি একটু আমাকে লিস্টটা দেন, কি কি কিতাব লাগবে, আমি কিতাবগুলো কিনে দেই। বলছে কিতাবের লিস্টটা দেন, আমি কিতাবগুলো কিনে দেই। জুমার নামাজের পরে আরো কিছু মুসল্লি সামনে বসা, তো আমি সাথে সাথে তাকে জিজ্ঞাসা করলাম আপনার বাজেট কত। আমি যখন তাকে বাজেটের কথা জিজ্ঞাসা করলাম তো সে খুব মাইন্ড করলো, কারণ সে অনেক বড় শিল্পপতি, অনেক টাকার মালিক। তো আমার মাদ্রাসার কিতাব কিনতে তার আবার বাজেট করতে হবে, সে অপমান বোধ করলো। তো বলছে হুজুর বাজেট বুজেট লাগবে না, আপনি দেন তো কিতাবের লিস্টটা দেন, আমি কিতাবগুলো কিনে দেই। আমি বললাম আমার তো অনেক কিতাব লাগবে। কয় কত কিতাব লাগে? লাগুক, আপনি লিস্ট দেন। তো মুসল্লিরাও বিরক্ত হচ্ছে যারা মজলিসে বসা, বলে যে হুজুর দেন না, উনি তো চাচ্ছে যেহেতু দেন কিতাবগুলো এনে দেন। তা আমি একটা ছোট্ট একটা ছেঁড়া কাগজ, এই কাগজটার এই এতটুকু হবে সাইজ, এই ছেঁড়া কাগজটার মধ্যে 3টা কিতাবের নাম লিখেছি। কয়টা? 3টা কিতাবের নাম লিখে ওনার হাতে দিলাম যে এই কিতাবগুলো নিয়ে আসেন। তো উনি বললেন যে হুজুর আপনি না বললেন যে অনেক কিতাব লাগবে? আমি বললাম যে হ্যাঁ, অনেক কিতাব লাগবে, আপাতত এই 3টা নিয়ে আসেন, বাকিগুলো আমি লিস্ট করে আপনাকে দিব। তো লোকটি চলে গেল। প্রায় 2 মাস আর আমার সাথে কোনো যোগাযোগ নেই। 2 মাস পরে উনি আসলেন, তবে আমি যেই 3টি কিতাবের নাম দিয়েছিলাম ওই 3টির একটিও তিনি আনেননি। অন্য আরেকটি কিতাব উলামায়ে কেরাম চিনেন, আল বিদায়া ওয়ান নিহায়া, হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি, ওই কিতাবটা নিয়ে উনি আসলেন। এসে একটা অপরাধী ভাব চেহারার মধ্যে, অপরাধীদের কিছু হাসি আছে না, এমন একটা হাসির রেখা মুখে টেনে বলছে হুজুর সরি। আমি বললাম কি হয়েছে, সরি বলছেন কেন? বলে যে হুজুর আপনাকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনার কত কিতাব লাগবে, কিতাবের লিস্ট দেন, আর আপনি আমাকে বললেন আমার বাজেট কত। আমি কিন্তু আসলে সত্যি খুব মাইন্ড করেছি, আপনি আমাকে বাজেটের কথা জিজ্ঞাসা করলেন। তো শেষমেশ আপনি দিলেন 3টা কিতাবের নাম লিখে। তা আমি চিন্তা করলাম যে 3টা কিতাব আমি আবার বলে দিয়েছিলাম যে বাংলা বাজার অমুক লাইব্রেরিতে গেলে পাবেন কিতাবগুলো। তো 3টা কিতাবের নাম হুজুর লিখেছে, এক একটা কিতাবের দাম আর কত হতে পারে? আমি আন্দাজ করে একটু বেশি করে নিলাম, এক একটা কিতাবের জন্য 1000 টাকা করে নিলাম। তো 3 কিতাবের জন্য 3000 টাকা নিলাম। আর এক ভদ্রলোক আমার কাছে 10,000 টাকা পেত, ওই টাকাটাও আমার পকেটে ছিল। আর 3 কিতাবের জন্য 3000। তবে আপনার উপরে আমার খুব মনে কষ্ট লেগেছে, আপনি বললেন অনেক কিতাব লাগবে, মাত্র 3টা কিতাবের নাম লিখে দিলেন। কিন্তু হুজুর যখন গিয়ে আমি আপনার এই কাগজটা ওই লাইব্রেরিয়ানের হাতে দিলাম যে ভাই আমাকে এই 3টা কিতাব দেন, তো ওই লাইব্রেরির মালিক আপনার ওই কাগজটা পড়ে সাথে সাথে আমাকে বলছে ভাই আপনার বাজেট কত? তো হুজুর আমার তো মাথাটা গরম হয়ে গেল। আপনাকেও যখন বললাম কিতাবের কথা, আপনিও বলেন বাজেট কত, আর ওই লাইব্রেরির মালিককে যখন কাগজটা দিলাম 3টা কিতাবের দাম কত আর হবে, সে আমাকে বলে বাজেট কত। তো আমার মাথাটা গরম হয়ে গেল। আমি তাকে চরম একটা ধমক দিলাম, দিয়ে বললাম যে ভাই আমার বাজেটের আপনার জানার দরকার কি? আপনাকে বলেছি 3টা কিতাব দিতে, আপনি কিতাব 3টা দেন, বাজেট দিয়ে আপনি কি করবেন? তখন ওই লাইব্রেরির মালিক খুব বিনয়ের সাথে বললেন যে আসলে আমার কাছে আছে একটা, বাকি 2টা কিতাব আমার কাছে নেই, আপনি যদি বলেন তাহলে আমি অন্য লাইব্রেরি থেকে এনে দেব, এজন্য বাজেটের কথা জিজ্ঞাসা করেছি। তো ওই ভদ্রলোক বলছেন যে হুজুর আমার তো এমনি মাথাটা গরম, আপনিও বাজেট জিজ্ঞাসা করেন, ওই লোকও বাজেট জিজ্ঞাসা করে, জীবনে আমাকে কেউ কোনোদিন বাজেটের কথা জিজ্ঞাসা করার সাহসই করেনি।
তো আমি তখন তাকে ধমক দিয়ে বললাম, ভাই আপনার অন্য লাইব্রেরি থেকে কিতাব আনার দরকার নেই, যেই একটা কিতাব আছে ওই একটাই দিয়ে দেন, বাকি দুইটা আমি খুঁজে নিব নি। তো লাইব্রেরি ম্যান বললেন যে ঠিক আছে। তো আমি বসে আছি, তো এই লাইব্রেরির মালিক তিনি একটা কিতাব র‍্যাক থেকে কিতাব নামাচ্ছেন, কিতাব নামিয়ে নামিয়ে আমার সামনে একটা দুইটা তিনটা এরকম স্তূপ করছেন। তা আমি তখন তাকে বললাম যে ভাই আপনার কাজটা আপনি পরে করেন, আমার কিতাবটা আগে দেন। তো উনি বললেন যে আপনার কিতাবই তো দিচ্ছি। কোথায়? এই যে। ভাই আপনি তো, আমি একটা কিতাব চাইলাম, এতগুলা কেন? একটাই তো দিচ্ছি, এই একটাই তো 52 খণ্ড। একটা কত? আপনার এই একটা কিতাবই তো 52 ভলিউমের কিতাব। ওই যে ভাই দাম কত? ৬৭,০০০ টাকা। কত দাম? মুসনাদে আহমদ ইবনে হাম্বল, আমি যে 3টা কিতাব দিয়েছিলাম তার মধ্যে সবচেয়ে ছোট কিতাব ছিল ওইটা, ৬৭,০০০ টাকা। এখন এই বেটায় তখন লাইব্রেরিয়ানের কাছে মাপ চেয়ে ক্ষমা চেয়ে তারপরে বলেছে যে ভাই আমার পকেটে 10,০০০ টাকা আছে, এই দামের কোন একটা কিতাব থাকলে দেন। পরে ওই আল বিদায়া ওয়ান নিহায়াটা দিয়ে পরে উনি ওইটা নিয়ে আমার কাছে এসেছে। তো তখন আমার মনের মধ্যে এই ইচ্ছা জাগলো যে যারা আমাদের মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী, যারা মাদ্রাসার খোঁজ খবর রাখেন, এই মানুষগুলোও তো বলতে পারে না যে কওমি মাদ্রাসায় আসলে কি পড়ানো। এদের তো একটা ধারণা থাকা উচিত। কারণ যারা বুঝে না, দিন বুঝে না, মাদ্রাসা বুঝে না, তাদেরকে তো বুঝানোর জিম্মাদারি আপনাদের। তো আপনারা নিজেরাই যদি না বুঝেন তো অন্যকে বুঝাবেন কি করে? এই কারণেই আমি ইচ্ছা করেছি যে এই বিষয়ে 2-4টি কথা বলা দরকার।